আজকে বলবো বাড়ির 4টা রুম, 2টো ডাইনিং রুম, 2টো রান্নাঘর সব কেন আমাকে একা হাতে গোছাতে হয়। তাহলে কি বাড়ির আর বাকি মানুষ কেউ কাজ করে না? শ্বশুরবাড়ির মানুষ আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। সব দায়িত্ব কি আমার? তাই আজকের ভ্লগে দেখাবো কিভাবে আমি একা হাতে ধীরে ধীরে 4টা রুম সব গুছিয়ে পরিষ্কার করে রাখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে আমাদের বাড়িটা একটু বড়, তাই মানুষ কম থাকলেও 4টা রুম প্রতিদিনই ধুলো পড়ে। বিছানা গুছানো, ঝাড়ু দেওয়া, মেঝে মোছা, জিনিসপত্র ঠিক জায়গায় না রাখলে সব কিছু যেন অগোছালো দেখায়। আমি প্রথমে সব বেডরুমগুলো গুছিয়ে নিয়েছি। সব বেডশিটগুলো টান টান করে পেতে দিয়েছি, এতে ঘরের কাজ অনেক কম লাগছে। এবার সব রুমে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। ভালোভাবে ঝাড়ু দেওয়ার পর ঘরের মেঝেগুলো সব মুছে পরিষ্কার করে দেব। ঝাড়ু দেওয়ার পর মেঝে না মুছলে ঘরটা একেবারে পরিষ্কার লাগে না। আমি তো আগে বলেছি আমাদের বাড়িটা একটু বড়, তাই পুরো বাড়ির চারিপাশ ভিতর ঝাড়ু দিতে গিয়ে আমার অনেকটাই সময় লেগে যায়। আপনারা হয়তো দেখে বুঝতে পারলেন আমি 2টি রুম আর 1টি ডাইনিং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে এসেছি 3 নম্বর রুমে। এদিকে ঘরের কাজগুলো প্রায় শেষ। এখন আরেকটু গুছিয়ে নিয়ে পরের কাজে প্রস্তুতি নেব। দিনের মধ্যে আর কিছু কাজ আছে, তাই দেরি না করে সেগুলো শুরু করব। আপনারা আমার সঙ্গেই থাকুন, সামনে আরও কিছু দেখাবো। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমার দিনটা কিভাবে কাটে, আর যারা নতুন দেখছেন তারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার প্রতিদিনের ব্যস্ততা। আমার বাড়িতে আমার খুব প্রিয় মানুষ ও কাছের মানুষ আসছে, তাই আমি ভীষণ খুশি। কে আসছে সেটা আপনাদের আমি অবশ্যই বলবো। ওয়াশিং মেশিনকে যখন অন করি তখন কাজ করে, আর অফ করলে থেমে যায়। কিন্তু আমাদের গৃহিণীদের জীবনে কোনো অন অফ বাটন নেই। সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ করে যেতে হয়। ওয়াশিং মেশিন যেমন ঘুরে ঘুরে কাপড় পরিষ্কার করে, আমিও কিন্তু ওয়াশিং মেশিনের থেকে কম নই। আমিও তেমন সারাদিন পুরো বাড়ি ঘুরে ঘুরে পরিষ্কার করি। তাই বলি ওয়াশিং মেশিনের সঙ্গে আমারও বেশ মিল আছে। আমি সাধারণত কাপড়গুলো আগে থেকে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কারণ মেশিনে কাপড় ধোয়া চলাকালীন আমি ঘরের বাকি কাজগুলো শেষ করতে পারি। এতে সময় বাঁচে আর একসঙ্গে অনেকগুলো কাজ এগিয়ে যায়। আমার কাছে এটাই সবচেয়ে সুবিধাজনক মনে হয়। কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। কাপড় ধোয়া চলতে চলতেই রান্নার কাজটাও এগিয়ে রাখবো। এভাবে একসঙ্গে দুটো কাজ করলে অনেকটা এগিয়ে যায়। রান্নাঘরে এসে ভাবলাম রান্না শুরু করার আগে একটা কাজ করে ফেলি। বাড়িটার মেঝে এখনও মোছা বাকি আছে। রান্না একবার শুরু করলে আর মাঝপথে বের হওয়া যায় না, তাই ভাবলাম আগে পুরো বাড়িটা ভালো করে মুছে নিই, তারপর নিশ্চিন্তে রান্নায় মন দেব। ঝাড়ু তো আগেই দেওয়া হয়ে গেছে। এবার এক এক করে 4টা রুম, 2টো ডাইনিং রুম, 2টো কিচেন সব মোছায় পরিষ্কার করে নিব। আমার সবসময় চেষ্টা থাকে রান্নার আগে ঘরটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নার কাজে মন বসে, মন দিয়ে রান্না করা যায়। আজকে বাড়িতে যে আগে থেকে আনা সবজি আর মাছ কয়েক পিস ছিল সেগুলো আমি বের করে রেখেছি। তারপর আইমানের পাপা আবার বাজার চলে গিয়েছিল, দিয়ে আজ সবজি নিয়ে এসেছে। আমি রান্নার জন্য আগে থেকে সব প্রস্তুত করে রেখে দিয়েছিলাম। আজকে যে সবজি নিয়ে এসেছে সেগুলো আর আজকে আমি আর রান্না করব না। হঠাৎ করে দেখছি আইমানের স্কুলের টাইম হয়ে গিয়েছে, তাই আর দেরি না করে ওকে ঝটপট ঘুম থেকে উঠিয়ে নিলাম। ও আজ ঘুম থেকে উঠেনি সকালবেলায়, তাই ওকে ঘুম থেকে উঠিয়ে তাড়াতাড়ি রেডি করে স্কুলে রেখে চলে এলাম। আইমানের আজ হাফ স্কুল, 12টার সময় ছুটি হয়ে যাবে, তাই আমি আরও তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ ও চলে আসলে তো আর কাজ হবে না। বাড়ি মোছার কাজ শেষ, রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আলু পেঁয়াজ রসুন রাখা ঝাঁকাটাও একবার পরিষ্কার করে নিই। অনেক দিন ব্যবহার করতে করতে ঝাঁকাটাও বেশ নোংরা হয়ে গিয়েছিল। প্রতিদিন চোখে পড়লেও সময়ের অভাবে আর পরিষ্কার করা হয়ে ওঠেনি।
আজ যেহেতু পুরো বাড়িটাই গুছিয়ে পরিষ্কার করছি, তাই ঝাঁকা খালি করে ভালোভাবে ধুয়ে মুছে নিলাম। এতে রান্নাঘরের সব জিনিস দেখতে খুব ভালো লাগে। ঝাঁকাটায় আমি আলু, পেঁয়াজ আর রসুন রান্নাঘরে হাতের পাশে রাখি। আমার গ্রাম থেকে অনেকগুলো রসুন পেঁয়াজ দিয়ে পাঠাই, সব আমি একসঙ্গে রাখি না, ওগুলো বাকি অন্য জায়গাতে রেখে দিই। আর এই ঝাঁকাটায় অল্প অল্প করে নিয়ে আমি রান্নাঘরে রেখে দিই। এবার আমি বাইরের উঠোনটা ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর চোখে পড়ছে সিঁড়িটাও খুব নোংরা হয়ে আছে, তাই আমি সিঁড়িটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। আর সিঁড়িঘরের সব ভিতরের জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। তাহলে এবার দেখতে পাচ্ছেন আমার বাড়ির চারিপাশ দিয়ে ঝাড় দিতে কতটা সময় লাগে। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি মেশিনে গিয়ে দেখব মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে কি না। যদি হয়ে যায় তাহলে আমি আবার তাড়াতাড়ি রোদ্রে গিয়ে দিয়ে দেব। কয়েকদিন থেকে বৃষ্টি ছাড়ছিল না, আজকে দেখছি আকাশে খুব রোদ উঠেছে, তাই অনেকগুলো জামা কাপড় আজকে মেশিনে দিয়েছিলাম। তার সঙ্গে আবার হঠাৎ করে মনে পড়লো আমার ছোটো ননদ আমাকে সরিষা দিয়ে পাঠিয়েছিল, সেগুলো আজকে একটু রোদ দিয়ে আমি মিলে দিয়ে পাঠিয়ে দেব। অনেক দিন আগে থেকে দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমার আর খেয়াল করে রোদ্রে দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে যখন সব কাজ কমপ্লিট করে নিব ভাবছি, তাহলে তার সঙ্গে আমি সরিষাটাও মেলে দিয়ে দিই। বাড়িতে তেল শেষ হয়ে এসেছে, তাই মনে পড়লো। তেল শেষ না হলে হয়তো মনে পড়তো না। আল্লাহ তো আমাদেরকে একটি মাথা দিয়েছেন, তার মধ্যে এতগুলো কাজ মনে রাখতে হয়। এটা তো একটা কঠিন কাজ না। সব সময় সব কাজ মনে থাকে না।